রাজগীর শব্দের অর্থ রাজগৃহ, দ্য সিটি অফ কিংস। তাই রাজগীর একদিকে এক ঐতিহাসিক শহর, অন্যদিকে হোলি প্লেস বা পবিত্র ভূমি, ভগবান বুদ্ধের সাধন ভূমি এবং ভগবান মহাবীরের জন্মভূমি এই রাজগীর। হিন্দু, বৌদ্ধ, জৈন তিন ধর্মের মিলন ভূমি এই রাজগীর। এখন আমরা এসেছি বিম্বিসার কারাগারে। বিম্বিসারের পুত্র অজাতশত্রু তার পিতাকে কারাগারে বন্দী করে রেখেছিলেন। শোনা যায় যে বিম্বিসার নিজেই নাকি বন্দী অবস্থার জন্য এই জায়গাটিকে নির্বাচন করেছিলেন, কারণ ধোঁয়াশার জন্য আবছা দেখা যাচ্ছে। ওইদিকে কাছেই আছে গিদ্ধকূট পর্বত। এই গিদ্ধকূট পর্বতের চূড়াতে ভগবান বুদ্ধ যখন আসতেন, তখন বিম্বিসার এখান থেকে বুদ্ধকে দর্শন করতেন। আকাশ পরিষ্কার থাকলে গিদ্ধকূট পর্বতের শান্তি স্তূপটি এখান থেকেই দেখা যায়। এইখানে খনন করে কারাগারের লোহা, শিকল যেগুলো পাওয়া গিয়েছিল, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেগুলোকে সংরক্ষণ করে রেখেছে। এখন আমরা এসেছি মনিয়ার মঠে। জৈন ইতিহাসে একে রানীর চেতনা এবং শালিভদ্রের নির্মাণ কূপও বলা হয়, কিন্তু আজকাল এই স্থান মনিয়ার মঠ নামেই খ্যাত। মহাভারতে উল্লেখ আছে যে রাজগৃহ মণিনাগের পবিত্র ধাম। এমনটা অনুমান করা হয় যে মনিয়ার মঠ এই স্থানেরই প্রতীক, কেননা খনন কার্যের ফলে এখানে প্রচুর সংখ্যায় নাগ নাগিনীর মূর্তি পাওয়া গিয়েছিল এবং বলা হয় মণিনাগ তিনি নিজে এখানে অবস্থান করতেন। এছাড়া বাসনপত্র সহ ভগবান বুদ্ধ এবং পার্শ্বনাথের মূর্তিও পাওয়া গিয়েছিল। এই মূর্তিগুলোর কলা এবং শিল্প থেকে বোঝা যায় যে এইগুলো গুপ্ত যুগের তৈরি ছিল, যা নালন্দা মিউজিয়ামে সংরক্ষিত করা আছে। এইটি হলো মনিয়ার কূপ। আমরা এখন যেখানে এসেছি এখানে বিম্বিসারের স্বর্ণখনি ছিল বলে মনে করা হয়। এই জায়গাটির নাম সোন ভান্ডার। কথিত আছে সোন ভান্ডারের অভ্যন্তরে 3 মাইল লম্বা একটি গিরিপথ আছে, যা নাকি গুপ্তধনের দিকে নিয়ে যায়, কিন্তু কেউই এটি খুঁজে পায়নি। এছাড়া গুহার দেওয়ালে দরজার মতন একটা কাঠামো আছে, যার আশেপাশে কিছু অপঠিত শিলালিপি আছে,
যাকে সাংখ্যলিপি বলে। আজ পর্যন্ত এই লিপির পাঠোদ্ধার কেউ করতে পারেনি। आइए दादा देखो, यही दरवाजा है बेटा। इसी दरवाजे के पीछे में 3 माइल की लंबी गुफा है और इसी दरवाजे के पीछे खजाने का रहस्य है। सामने से अंग्रेज ने तोप मारा, ये तोप का तागी है। यहाँ मंत्र लेख लिपि है इधर। একবার ব্রিটিশ সরকার শক্তিশালী বিস্ফোরক দিয়ে এই গুহার দেওয়াল ফাটানোর চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারেনি। এই সমস্ত ঘটনা এই গুহার চারপাশে রহস্যকে আরো রহস্যময় করে তুলেছে। ভারতের একজন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক সার্ভেয়ার কানিংহাম ঐতিহাসিক গবেষণার দ্বারা জানিয়েছিলেন যে এই গুহাগুলি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। ভারতের শেষ কয়েকটি টিকে থাকা পাথর কাটা গুহার মধ্যে অন্যতম একটি হল বিহারের এই সোন ভান্ডার। এই গুহাটি আনুমানিক খ্রিস্টপূর্ব 3য় বা 4র্থ শতাব্দীর। ये गुफा डबल स्टोरी था, 2 तल्ला था। ये 1934 के बिहार भूकंप पे टूटा। जब इसकी पत्थर बाहर की गई तो रियल एक जैंट टेम्पल मिला। कमा निशान पदम पर हूँ, हाथी निशान अजीतनाथ, शहीद निशान महावीर स्वामी। ये सब 1934 की बिहार भूकंप से टूट करके नष्ट हुआ। तो राजगीर बड़ा बाबू 5 पर्वतों से प्राचीन नगर घिरा हुआ था। प्राचीन नाम गिरिवाड़, विपलाचल, रत्नागिरी, उदयगिरी, सोनागिरी, बहवारगिरी। इसी 5 पहाड़ी के बीच में मगध की राजधानी थी। मगध नरेश राजा जरासंध, उसका बिंबिसाराय, बिंबिसार का बेटा अजातशत्रु राज किए, अजातशत्रु का बेटा उदयन यहाँ से राजधानी उठा करके पटना पाटलिपुत्र बसाए। तब से जगह खाली पड़ी। আমরা এখন এসেছি জরাসন্ধের আখড়াতে। মহাভারতের ভীমের সঙ্গে জরাসন্ধের যুদ্ধ হয়েছিল। জরাসন্ধ ছিলেন রাজা বৃহদ্রথের পুত্র এবং অত্যন্ত পরাক্রমশালী। এই মগধ রাজ্যে তথা রাজগীরে জরাসন্ধের পরাক্রমশীলতার বহু নিদর্শন আছে। ভীমের সঙ্গে জরাসন্ধের 28 দিন ধরে যুদ্ধ হয়েছিল। বারবারই ভীম জরাসন্ধকে তুলে আছাড় মারছেন, কিন্তু জরাসন্ধকে কিছুতেই হত্যা করতে পারছেন না। সেই সময় শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে তিনি একটি কাঠির সাহায্যে কাঠিকে মাঝখান দিয়ে ছিঁড়ে 2 টুকরো করে বিপরীত 2 দিকে ছুঁড়ে দিলে জরাসন্ধের মৃত্যু হবে, এই রকম একটা ইঙ্গিত দিয়েছিলেন। ভীম সেই রকম ভাবেই জরাসন্ধকে চিরে 2 দিকে ফেলেন এবং জরাসন্ধের মৃত্যু ঘটে। এইটি হলো জরাসন্ধের আখড়া। এখন আমরা এসেছি রাজগীরের হট স্প্রিং দেখতে। এখানকার কুণ্ডটিকে বলা হয় ব্রহ্মকুণ্ড। হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ যে সায়েন্টিফিক কারণে হয়, সেটি এখানে ধর্মীয় বাতাবরণে আচ্ছাদিত হয়ে গেছে। এই ঠান্ডার মধ্যে মানুষজন উষ্ণ প্রস্রবণের যে গরম জল নির্গত হচ্ছে সেটিকে পরখ করে নিচ্ছে। এখন আমরা এসেছি রাজগীরের জাপানিজ বৌদ্ধ টেম্পলে।
রাজগীরে এখানে জাপানিজ যে টেম্পল অর্থাৎ বুদ্ধিস্ট টেম্পল, সেই ভগবান বুদ্ধের মূর্তি সেইখানে আমরা দর্শন করেছি। আমাদের আস্তে আস্তে এখানে হয়ে গেছে মোটামুটি এখন সন্ধ্যে 6:15 বাজে। আমরা দর্শন করে জাস্ট বেরিয়ে এসেছি। এখন আর এইখানে হচ্ছে ভগবান বুদ্ধের একটা বড় মূর্তি আছে, আমরা দেখতে পাচ্ছি।